কথা বলছি, প্রথমে এসে কনফিডেন্স রাখবে। তুমি আর্টস হো, সায়েন্স হো, WBCS ডাজন্ট জাজ ইউ অ্যাজ এ আর্টস স্টুডেন্ট বা সায়েন্স স্টুডেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কথা। অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবে, আর্টস, কমার্স, যে কোনো ইঞ্জিনিয়ারিং, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে। তুমি ম্যাথসটা তোমার যেহেতু উইক, তুমি ফার্স্টে কি করবে, ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ, হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ তুমি কনসেপ্ট গুলো ক্লিয়ার করবে। তুমি শিখবে আগে, ম্যাথ গুলো তোমাকে আগে শিখতে হবে, যে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, নাম্বার সিস্টেম, তারপরে তোমার এজ, তারপরে তোমার কি মিক্সড অ্যালিগেশন, টাইম এন্ড ডিস্টেন্স, টাইম এন্ড ওয়ার্ক। এই চ্যাপ্টার গুলো তুমি, ইউটিউব রয়েছে এখন, মানে তোমরা এখন এফেক্টিভলি ইউটিউবটাকে খুব ভালো করে কাজে লাগাতে পারো। সেখানে পুরো চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ভালো অনেক স্যার রয়েছেন যারা পড়িয়েছে। সাহিল স্যার আর এর জন্য পড়ে, আরো অনেকে, অভিনয় শর্মা পড়ান SSC এর জন্য। সেগুলো দেখে তুমি না কনসেপ্টটাকে ক্লিয়ার করলে, তারপর চ্যাপ্টার, ধরো তুমি প্রফিট অ্যান্ড লসটা করলে, আমি তোমাকে এলাবোরেটলি বলছি, ভালো করে শিখলে আগে অঙ্কগুলো, দিয়ে তুমি RS আগরওয়াল, রাকেশ যাদবের এই বইগুলো যেগুলো আছে SSCর জন্য, কারণ লাস্ট ইয়ারে ম্যাথের কোশ্চেন গুলো টাফ হয়েছিল, অ্যাডভান্স পার্ট গুলো দিয়েছিল, এবং অতটা আগের বারের মতো তো সহজ দেয়নি, ইজি দেয়নি, ওই জন্য অনেকেই ওখানে অনেক কম নাম্বার পেয়েছে। 2020টা বলছি আমি। ওগুলো দেখার পর প্রপারলি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করবে। ফাস্ট ট্র্যাক ম্যাথ বলে একটা বই রয়েছে। এবং যখন তুমি প্রফিট অ্যান্ড লসটা প্র্যাকটিস করে নিলে, ধরুন ওখানে 300 অঙ্ক আছে, তো যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার এইভাবে স্কিলটা বাড়বে। এরকম হয় না যদি ভয় পেয়ে তুমি থেকে গেলে কোনোদিনও সেটা ওই জায়গাতেই থেকে যাবে। তুমি বুঝে নিয়ে প্র্যাকটিস করতে নামবে। প্রথমে তুমি পারবে না, কোশ্চেন আনসার দেখবে কি করে করেছে, বুঝবে, আবার নিজে নিজে করবে। এইভাবে তুমি প্রতিটা চ্যাপ্টার আগে কমপ্লিট করো। 5টা চ্যাপ্টার ধরুন তোমার কমপ্লিট হয়ে গেল, তারপরে তুমি কি করবে, সবগুলো চ্যাপ্টার মোটামুটি হয়ে যাওয়ার পর আড্ডা 24/7 আছে, বাইজুস আছে, এই যে অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে, অ্যাপ গুলো ডাউনলোড করে নেবে ফোনে। সেখানে ডেইলি কুইজ পাওয়া যায়। সেই ডেইলি কুইজ গুলোকে অ্যাটেম্প্ট করবে। WBCS করে নিতে পারো, SSCর জন্য ডেইলি কুইজ আছে, রেলের জন্য আছে, সবকিছুর জন্য, সবগুলো ওখানে চেঞ্জ করে করে দেখবে। সে ডেইলি কুইজ গুলো, ম্যাথামেটিক্স আর রিজনিং গুলো সেখানে অ্যাপ্লাই করবে। সেখানে কি হবে যে কিছু চ্যাপ্টার ওয়াইজ থাকে, কিছু তোমার ইয়ে থাকে, ওই ওভারঅল থাকে, সবগুলো ইয়ে মিলে। তো সুতরাং যখন তুমি দেখবে প্রফিট অ্যান্ড লস করছো হয়তো, তখন তোমার মনে হতে পারে যে প্রফিট লস তুমি মোটামুটি পারছি, তাহলে হয়ে গেল। বাই দ্য টাইম তুমি যখন টাইম অ্যান্ড ওয়ার্কে পৌঁছাবে, তখন হয়তো প্রফিট অ্যান্ড লসটা তুমি ভুলে গেছো। তাই তোমাকে সবগুলো আলাদা আলাদা ভাবে প্র্যাকটিস করার পর ওভারঅল একসাথে নিয়ে বসে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এটা সব থেকে দরকার। হুম। আর রিজনিংটার ক্ষেত্রেও সেম, তুমি প্রথমে চ্যাপ্টার ওয়াইজ আগে কমপ্লিট করবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার করবে, তারপরে প্র্যাকটিসে নামবে। আর এগুলো হচ্ছে নন পেড বললাম। কিছু তুমি যে পেড যদি কিছু থাকে, তো তুমি সেখানে করতে পারো, বা কোনো কোচিং ইনস্টিটিউট থাকলে সেখানকার কোশ্চেন গুলো তুমি প্র্যাকটিস করতে পারো। যেখান থেকে পারবে ম্যাথ রিজনিং প্র্যাকটিস করবে। আর ম্যাথ রিজনিং ক্ষেত্রে আরেকটা যেটা প্রবলেম হয়ে দাঁড়ায় মেনসে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এখানে মানে 3 ঘন্টার মধ্যে তোমাকে 200টা ম্যাথ রিজনিং করতে হবে, প্লাস ওগুলোকে মার্ক করতে হবে ওই মাসে। তো টাইম ম্যানেজমেন্টের জন্য প্রপারলি 200টা করে ম্যাথ ধরে বা 100টা ম্যাথ ধরে সেগুলো তুমি প্র্যাকটিস না করলে, যতই যে ম্যাথ জানুক, সেখানে গিয়ে কিন্তু অসুবিধা হয়। সুতরাং আমি জাস্ট বলবো, অনলি সলিউশন টু ম্যাথ অ্যান্ড ইংলিশ ইজ প্র্যাকটিস, আর কিচ্ছু নাই এখানে। কনসেপচুয়াল ক্ল্যারিটি, তার সাথে প্র্যাকটিস। হুম। আর যদি কিছু কোয়ারি আচ্ছা, থাকে ম্যাথ রিজনিং এর রিগার্ডিং। না ম্যাথ রিজনিং থেকে স্যার নেই। আর আরেকটা যেটা বলছিলাম আপনার, ওই আপনি যেটা বলছিলেন যে টাইম ম্যানেজমেন্টটা, তো হুম। মানে এই যে প্রত্যেকটা সাবজেক্ট গুলো তো মানে এমনি তো প্রচুর ভাস্ট সিলেবাস, তো হুম। এই সিলেবাস গুলোকে মানে মানে টাইম ম্যানেজমেন্ট করে প্রত্যেকটা তো মানে মানে এইভাবে কি সম্ভব যে প্রত্যেক দিনই আমি প্রত্যেকটা সিলেবাস একটু একটু করে দেখবো, না কি স্যার মানে যে ওই সিলেবাস গুলোকে ভাগ করে নেবো যে আজকে এই চারটে দেখলাম, পরের দিন ওই চারটে দেখলাম, এই জিনিসগুলো কি করা সম্ভব নাকি প্রত্যেক দিনই সেটাকে একটু একটু করে টাচ করে যেতে হবে, এটাই আমি বলছি। দেখো, আমি তোমাকে প্রপার মানে প্রিপারেশনে যে তুমি কন্টিনিউ করবে, এটা একটা মানে খুব বেস্ট উপায় হলো, তোমাকে প্রতিদিন কি কি করতে হবে এটা তোমাকে আগে বুঝতে হবে। প্রতিদিন তোমাকে নিউজ পেপারটা পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু কি আশেপাশে হচ্ছে এগুলো একটু জানতে হবে মোটামুটি। সে তুমি মুখস্থ না করো, কারেন্ট অ্যাফেয়ার্স তুমি মনে না রাখো, আলটিমেটলি দিনের মাসের শেষে মান্থলি কম্পাইলেশন পড়ে তুমি হয়তো মুখস্থ করে নেবে, কিন্তু জাস্ট কি হচ্ছে জেনে রাখতে হবে। এটা হচ্ছে তোমার ডেলিকার রুটিনে পড়ে। সে তোমার যদি ম্যাথ রিজনিংটা একটু অসুবিধা রয়েছে, তাই ম্যাথ রিজনিংটাকে ডেলি করবে, কারণ ডেলি ম্যাথ রিজনিং করলে সেই জায়গাতে বাড়বে। এটা তোমার ডেলি রুটিনের মধ্যে পড়বে। তার সাথে তুমি একটা বা দুটো সাবজেক্ট পিক করবে যেটা তুমি রেগুলার বেসিসে পড়বে। এমন নয় যে তোমাকে ডেলি অল্প হিস্ট্রি, অল্প জিওগ্রাফি, অল্প পলিটি, অল্প ইকোনমি সব পড়তে হবে, এরকম কোনো ব্যাপার নাই। একটা টপিক ধরবে, ধরো না তুমি হিস্ট্রি পড়ছো, মডার্ন হিস্ট্রি পড়ছো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, ন্যাশনাল মুভমেন্ট পড়ছো ধরো না, সেখানে তুমি ভেবে রেখেছো নন কোঅপারেশন মুভমেন্টটা আমি সামনের 4 দিনের শেষ করবো। এটা তুমি আগে নিজের মধ্যে ফিক্সড করে নেবে। ফিক্স করে নেওয়ার পরে তুমি নন কোঅপারেশন মুভমেন্ট পড়বে, সেটা নিয়ে তুমি পুরোটা ধরে থাকো, স্যার তুমি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথটা একটু করো। হুম। এইভাবে তোমাকে টপিক ওয়াইজ শেষ করতে হবে। তুমি যদি ভাবো যে আজকে আমি নন কোঅপারেশন মুভমেন্ট 5 লাইন পড়লাম, অন্যটা 5 লাইন পড়লাম, এভাবে হবে না।
সাবজেক্ট ওয়াইজ ধরবে, টপিক ওয়াইজ কভার করবে। তারপরে এরকম হয় যে তুমি 15 দিন একটা সাবজেক্ট প্রপার বোর হয়ে গেলে, আমার তাই হতো, তখন আমি সুইচ করে গেলাম। মানে কিন্তু হয়তো যে টপিকটা ধরলাম সেই টপিকটা শেষ না করে আমি সেটা ছেড়ে যাবো না, নাহলে সেটা হয়তো ফাঁকাই থেকে যাবে, ওই খাপছাড়া হয়ে থেকে যাবে সেটা। এইভাবে করবে। হ্যাঁ স্যার, আমি এখানে আপনাকে একটু বলছি, মানে আমি লাস্ট 2 উইকে আমি একটা ওই একটা চ্যাপ্টার ওয়াইজ পড়ছিলাম, তো ওটা পড়তে পড়তে মানে আমার মনে হলো যে এটা কদিন থাক, তো এটার পর মানে হুম ওইটা একটা হুম মানে মানে বিরক্তি চলে আসছিল। মানে হুম। ওটা মানে সঠিক কিছু কোশ্চেন আসছিল, তার আমি আনসার পাচ্ছিলাম না। তো যার জন্য সেটা আমার আর মানে ভালো লাগলো না। মানে এই সময় তো মানে মানে অনেক কিছু চলে আসে যখন আর কি সেইটা আসে না। তো সেই সময় কিভাবে নিজেকে একটুখানি এনার্জিটা আনানো যায়, এটাই স্যার। দেখো আমারও হতো, মানে আমি ইকোনমিক্স পড়তে শুরু করেছি ধরে নাও, ন্যাশনাল ইনকামটা পড়লাম বা মানি অ্যান্ড ব্যাংকিংটা অনেক বড় চ্যাপ্টার সাপোজ, মানি অ্যান্ড ব্যাংকিং অর্ধেকটা পড়ার পর আমার বোর লেগে গেল। যখন তোমার মনে হবে যে না ওটাতে আমি ইন্টারেস্ট পাচ্ছি না, তখন তুমি ওটা থেকে একটু সরে যাও। কিন্তু এরকম করো না যে 2 দিন পর পরে আমি চেঞ্জ করছি সাবজেক্ট। হয়তো তুমি 5-7 দিন পড়ো, একটা টপিক কভার করো, সেখানে তোমার যদি লাস্টের দিকে একটু বোরও হয়ে যাও, ধরো তুমি বোর হয়ে গেছো বাট 90% তোমার কভার হয়ে গেছে, 10% বাকি আছে, তো তুমি করে নাও 10%টা। তখন তোমার মনে হতো, তখন তুমি ভাববে যে আমি এই 10% করে নিলে এইটুকু টপিক এই চ্যাপ্টারটা আমার কমপ্লিট হয়ে যাবে একদম। হুম। তো তখন তুমি আর হয়তো 2 দিন একটু মোটামুটি চেষ্টা করে বসে করে নাও, তারপরে তুমি সঙ্গে সঙ্গে অন্য সাবজেক্টে সুইচ করে যাও। তাহলে তোমার জন্য মানে একটু মানে কি বলো চেঞ্জও আসবে, ভালো লাগবে পড়তে। এরকম হয়। আমার যেরকম কিছুদিন আগে আমি ওই পড়ছিলাম, কি বলে ইকোনমিক্স পড়ছিলাম মনে হয়, পড়তে পড়তে মনে হলো যে আর ভালো লাগছে না ইকোনমিক্স পড়তে, তখন একটু পলিটিতে চলে গেলাম। এরকম ভাবে সুইচ করে করে পড়বে। হুম। আচ্ছা স্যার, বাট থ্যাংক ইউ এট স্যার। এ টাইম একটা বা দুটো সাবজেক্টই পড়বে। আর তোমার যেহেতু ম্যাথে একটু অসুবিধা আছে, ম্যাথটা রেগুলার প্র্যাকটিস করবে আর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স।